বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আপনাকে নজর দোষ দূর করার একটি কার্যকরী উপায় বলতে যাচ্ছি, যা গুরুজি তার ভক্তদের বলেছিলেন। এই উপায় অবলম্বন করলে আপনি যে কোনো ব্যক্তি, ঘরবাড়ি, ব্যবসা বা দোকানের নজর দোষ কাটাতে পারবেন 5 মিনিটের মধ্যে। বন্ধুরা, নজর দোষ যে কারোর সাথে ঘটতে পারে, সে শিশু হোক, প্রাপ্তবয়স্ক হোক বা বড়, যে কেউই হতে পারে। আজ আমরা গুরুজির দেওয়া নজর দোষ দূর করার সবচেয়ে কার্যকরী উপায় বলবো, যা খুবই সহজ। আপনি আপনার বাড়িতেই করতে পারবেন, কোথাও যাওয়ার দরকার নেই। প্রথমেই জেনে নেওয়া যাক নজর দোষ কী এবং কিভাবে বুঝবেন কেউ নজর দোষে আক্রান্ত। নজর লাগার কারণে স্বাস্থ্য খারাপ হতে থাকে। এর প্রভাবে মাথার যন্ত্রণা নিত্য সঙ্গী হয়। এছাড়া নার্ভাসনেসের কবলে পড়তে পারেন। অনেক সময় আপনার গোটা পরিবারের সুখের উপর কারো নজর পড়তে পারে। এর ফলে সংসারে সুখ শান্তির পরিবেশ হারিয়ে যায়। আর্থিক ক্ষতি ও নানা সমস্যার জেরবার হয় ওই বাড়ির সদস্যরা। যদি আপনার ব্যবসার উপর কারো খারাপ নজর পড়ে, তাহলে ব্যবসায় সমানে ক্ষতির মুখে পড়তে হয়। যদি হঠাৎ করে লাভ হওয়া বন্ধ হয়ে যায়, এমনকি ব্যবসা বন্ধ করে দিতে হয়, তাহলে বুঝবেন কারোর নজর পড়েছে আপনার ব্যবসার উপর। যে ব্যক্তির নজর দোষ আছে, সে খুব ঘন ঘন অসুস্থ হতে শুরু করে। অকারণে মন অস্থির থাকে এবং চারপাশের সব কিছু খারাপ হতে থাকে। এটি পারস্পরিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে শুরু করে। নজর দোষ লাগলে বা কারোর কোনো নজরের প্রভাবে কোনো পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক কলহ ও ক্ষোভ বেড়ে যায়। সব টাকা অসুস্থতার পিছনে খরচ হতে থাকে। শুধু তাই নয়, এর ফলে চাকরিতেও সমস্যা শুরু হয়। ব্যবসায় ইনভেস্ট করা অর্থ আটকে যায়। কুনজর লাগার কারণে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ঘরে ঝগড়াঝাটি বেশি হয়। এগুলি ছিল কিছু লক্ষণ যা নির্দেশ করে যে আপনার বাড়িতে নজর দোষ রয়েছে। নজর দোষ যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করতে পারে। আপনি ভাববেন না যে আমি কখনো নজর দোষ দ্বারা প্রভাবিত হতে পারি না। তবে চলুন জেনে নেওয়া যাক নজর দোষ দূর করার উপায়গুলি কি কি। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো, রবিবার এবং বুধবার নজর দোষ কাটানোর সেরা দিন হিসেবে বিবেচিত হয়। রবিবার এবং বুধবার নজর দোষ দূর করার উপায় করলে 5 মিনিটের মধ্যে আপনার নজর দোষ কার্যকরভাবে দূর হয়ে যাবে। নজর দোষ দূর করার জন্য আপনাকে 2টি ঘড়ির মিলিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যায়
এবং রাত ঘনিয়ে আসে, অর্থাৎ দুটি ঘড়ির মিলন হয়, সেই সময় আপনাকে এই উপায় করতে হবে। নজর দোষ অপসারণের সর্বোত্তম সময় হল সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে। এরপর আপনাকে যা করতে হবে তা হল প্রথমে এই উপায় করার সামগ্রী সংগ্রহ করতে হবে, যা আমাদের বাড়িতেই সহজেই পাওয়া যায়। প্রথমে আপনাকে একটি গোটা পান নিতে হবে। আপনি যে পান পাতাটি নেবেন সেটা যেন নিখুঁত হয়। পানের পাতা একেবারেই কাটা বা ছেঁড়া হওয়া উচিত নয় এবং এর বোঁটা যেন থাকে। এই বিষয়ে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। এরপর আপনাকে 7টি শুকনো লাল লঙ্কা নিতে হবে এবং লঙ্কাগুলির যেন ডাঁটা থাকে সেদিকেও বিশেষ খেয়াল রাখুন। এরপরে আপনাকে নিতে হবে একটু লবণ। আপনার বাড়িতে রান্নার জন্য যে লবণ ব্যবহার করা হয় সেই লবণ নিলেই হবে এবং রান্নাঘরে রাখা লবণের পাত্র থেকে নিতে হবে। এরপর আপনাকে নিতে হবে 1 চিমটি কালো সরিষা। এই সব জিনিস অল্প অল্প পরিমাণে নিন। এরপরে আপনাকে এই সব জিনিস পান পাতায় রাখতে হবে। পানের পাতায় প্রথমে 7টি লাল লঙ্কা, সামান্য লবণ, সামান্য কালো সরিষা রাখতে হবে। সেই সাথে আপনাকে এর মধ্যে রাখতে হবে যে ব্যক্তি নজর দোষে ভুগছে তার 1 টুকরো চুল। ছোট্ট একটি চুলের টুকরো নিলেই কাজ হবে। আপনার ঘরে যে ব্যক্তিরা নজর দোষে ভুগছে, সে শিশু হোক বা বৃদ্ধ, যে সারাক্ষণ অসুস্থ বোধ করেন, তাদের চুল এর মধ্যে রাখুন। এরপরও আপনার বাড়ির প্রধান দরজায় এই উপায় করতে হবে। আপনাকে সেই ব্যক্তিকে আপনার বাড়ির প্রধান দরজায় বসাতে হবে। তার মুখ যেন বাইরের দিকে থাকে। এরপর পান সহ ওই জিনিসগুলো ওই ব্যক্তির মাথার উপর 7 বার ঘোরান। আপনার 2 হাতে পান সহ ওই জিনিসগুলি নিয়ে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে 7 বার ঘোরান। এরপর পান সহ এই জিনিসগুলি বাড়ির বাইরে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলুন। আপনি ঘরের বাইরে যে কোনো আগুন জ্বালান এবং 7 বার নজর দোষে আক্রান্ত ব্যক্তির মাথার উপর ঘুরিয়ে সেই আগুন ফেলে দিন। এরপর আগুন নিভে গেলে তাতে জল ঢালুন এবং প্রবাহিত জলে অথবা ড্রেনে যে কোনো জায়গায় ফেলে দিন। আপনাকে কেবল মনে রাখতে হবে যে নজর দোষ কাটানোর পরে এটিকে ঘরের বাইরে জ্বালিয়ে দিতে হবে, ঘরের ভিতরে আনা যাবে না। অনেকে নজর অপসারণ করে রান্নাঘরে গ্যাসে জ্বালিয়ে দেন। এটা একেবারেই ভুল।
শুধু এই কাজটি ভালোভাবে করলেই যে কোনো ব্যক্তির নজর দোষ একেবারে দূর হয়ে যাবে। আর যে ব্যক্তি নজর দোষে আক্রান্ত সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এছাড়াও যদি আপনার ব্যবসায় কারো নজর পড়ে, যার কারণে চালু ব্যবসা বা দোকানে হঠাৎ করেই মন্দা দেখা দিতে শুরু করে, তাহলে একটি সহজ উপায় বলছি, চেষ্টা করতে পারেন। ব্যবসা বা দোকান খারাপ নজর থেকে রক্ষা করতে লাল রঙের হনুমানজিকে স্থাপন করুন। এমন জায়গায় স্থাপন করবেন যেখানে আসা যাওয়া সবাই দেখতে পায়। চেষ্টা করবেন প্রতিদিন হনুমানজির পূজা করার। এছাড়া অনেক সময় প্রতিবেশী বা শত্রুরা আপনার উন্নতি দেখে হিংসা করে। কোনো তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আপনার ক্ষতি করার জন্য নজর বা কালো জাদু ইত্যাদি করে। এমন পরিস্থিতিতে আপনার উন্নতি থমকে যায়। আপনিও যদি মনে করেন আপনার সাথে এমনটা ঘটেছে, তাহলে এই সহজ উপায়টি চেষ্টা করতে পারেন। ঘর থেকে অশুভ নজর এড়াতে 1 গ্লাস জলে একটি লেবু রাখুন। নিশ্চিত করুন যেন গ্লাসটি সাদা এবং স্বচ্ছ হয়। গ্লাসটি এমন জায়গায় রাখুন যা আপনার বাড়ির অতিথিদের সহজেই দেখা যায়। পাশাপাশি প্রতিদিন জল পরিবর্তন করুন এবং প্রতি শনিবার একটি নতুন লেবু দিয়ে পুরনো লেবু সরিয়ে দিন। আপনি এটি করে আপনার সংসারে ক্যারিয়ার বা ব্যবসার ক্ষতি করা নজর দোষ থেকে মুক্তি পেতে পারেন। এরপর যখন আপনি মনে করবেন সব কিছু ঠিকঠাক চলছে, তখন আপনি গ্লাস সরিয়ে দিতে পারেন। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষ হলে কমেন্টে জয় বজরংবলী লিখবেন। হনুমানজি আপনার সমস্ত সংকট দূর করতে সাহায্য করবেন।